ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা আগের দিন কি করেছিলাম, মোশন ইন আ স্ট্রেট লাইন, যেটা আমরা নিউ সিলেবাস মেথড ফলো করে যে ক্লাসগুলো করাবো, সেই ক্লাস 11-এ আমরা আপ টু রেস্ট অ্যান্ড মোশন কাকে বলে সেটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে অ্যানাদার পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে আমরা ডিসক্রাইব করছি। আজকের এই ক্লাসটা আমি যেটা বলেছিলাম সেটা কি দিয়ে শুরু করব, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল মোশন। তাহলে আমরা ফার্স্টে দেখি ওয়ান ডাইমেনশনাল মোশন। এটা বোঝার জন্য লেট there is a point x y z, যে পয়েন্টে লেটস সে at 7 pm, এই 7টার সময় হয়তো তোমার এই অবজেক্টটা রয়েছে। ওকে, আমাদের কি হলো, কিছু টাইম পর 7:05 আমাদের এই অবজেক্টটা এমন জায়গায় গেল যার কোঅর্ডিনেটটা হলো x1 y z। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, with respect to time the object change its only one coordinate, so it is one dimensional motion। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, টাইমের সাথে অবজেক্টটা কি করছে, মাত্র একটা কোঅর্ডিনেটকে চেঞ্জ করছে বলে এটাকে আমরা কি বলবো, ওয়ান ডাইমেনশনাল মোশন। নেক্সট ইজ টু ডাইমেনশনাল মোশন। এটা কি, ধরে নাও কোন একটা অবজেক্ট 7 pm এ একটা পি পয়েন্টে ছিল যার কোঅর্ডিনেট হলো x y। আফটার 5 মিনিটস এটা কি হলো, এটা কিউ পয়েন্টে চলে এলো যার কোঅর্ডিনেট হলো x1 y1 z। তাহলে এখানে কি হলো, উইথ রেসপেক্ট টু টাইম the object changed its two coordinate out of three coordinate. Okay, this motion is called two-dimensional motion. Okay, and next is the last one is three-dimensional motion. এটা কেমন হবে, সেটা হলো এটা হলো 7টার সময় 7 pm, এটা হলো 7:05 pm। তাহলে এখানে আমরা কি দেখলাম, একটা অবজেক্ট কি করলো, উইথ রেসপেক্ট টু টাইম এর তিনটে কোঅর্ডিনেটকে চেঞ্জ করলো। তাহলে উইথ রেসপেক্ট টু টাইম the object changes its all three coordinate with time. Okay, so this is called three-dimensional motion. Okay, this is the concept behind one-dimensional, two-dimensional and the three-dimensional motion. Chalo, next. Next is displacement and distance. Okay, ডিসপ্লেসমেন্টটা কি আর ডিসটেন্সটা কি, লেট আমরা একটা ছবি দেখে বুঝি। কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে তার মোশনটা শুরু করেছে,
আফটার 2 সেকেন্ড ও এখানে কোনো একটা বি পয়েন্টে গেল, যার জন্য তাকে 2 মিটার যেতে হয়েছে। তারপরে কি হলো, সে কি করলো, আরো 3 সেকেন্ড পরে সে এই ডিরেকশনে আরো 3 মিটার গেল, সে গিয়ে কোন পয়েন্টে পৌঁছালো, সি পয়েন্টে। তারপরে কি হলো, সে আরো 3 সেকেন্ড টাইম নিয়ে সে হয়তো 4 মিটার ডিস্টেন্সে কোনো একটা ডিতে এসে পৌঁছালো। তাহলে দিস ইজ দ্য স্টার্টিং, তারপর এই ডিরেকশনে গেল, এই ডিরেকশনে গেল, এন্ড দেন এই ডিরেকশনে। আর আমরা দেখলাম যে বাই সামহাউ আমরা মেজার করতে পারলাম এই এ আর ডি এর মধ্যে আমাদের ডিস্টেন্সটা লেটস সে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে যদি ডিস্টেন্স বের করতে চাই, ডিস্টেন্স মিন টোটাল পাথ লেন্থ covered by a object in time of its motion। তাহলে আমাদের এখানে ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স হলো 2 মিটার প্লাস 3 মিটার প্লাস 4 মিটার, দ্যাট ইজ 9 মিটার। ওকে, দিস হ্যাজ নো স্পেসিফিক ডিরেকশন, ডিস্টেন্সের কোনো স্পেসিফিক ডিরেকশন হয় না, এটা হলো স্কেলার কোয়ান্টিটি। ওকে, নেক্সট ইজ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, the shortest path between initial and final point। ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট পাথটা হয় সেটাকে আমরা কি বলবো, যা শর্টেস্ট পাথ, আর আমরা এখানে শর্টেস্ট লেন্থ টার্মটাকে ইউজ করতে পারি, দিস ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের এই যে ছবিটায় ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট ইজ 6 মিটার, বাট নট দিস ইজ কারেক্ট। ডিসপ্লেসমেন্ট শুধুমাত্র 6 মিটার বললে এটা কারেক্ট হবে না, এটাকে বলতে হবে ডিসপ্লেসমেন্ট 6 মিটার অ্যালং এডি। ওকে, ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট, এটা হয় হলো ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হলো, 6 মিটার। নেক্সট ইজ স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড মানে কি, স্পিড মিন্স হলো টোটাল ডিস্টেন্স কভার ডিভাইডেড বাই টাইম। এবারে এই স্পিডটা কি হয়ে গেল, উপরে কি রয়েছে একটা স্কেলার, আর নিচেও টাইম কি রয়েছে একটা স্কেলার। তাহলে স্পিড হলো আমাদের দুটো স্কেলারের রেশিও, তাহলে স্পিড ইট ইজ অলসো আ স্কেলার কোয়ান্টিটি। The physical quantity which is a ratio of two scalar, it is also a scalar, that is why the speed is a scalar quantity। তাহলে আমাদের এই এক্সাম্পলেই এই স্পিডের ভ্যালু কি হবে, স্পিডের ভ্যালু হয়ে যাবে, আমরা ডিসটেন্স কত পেয়েছিলাম, 2 প্লাস 3 প্লাস 5 দ্যাট ইজ 9। তাহলে 9 ডিভাইডেড বাই 2 প্লাস 3 প্লাস 3, টাইমটা যখন আমরা ক্যালকুলেট করছি 8 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে যেটা হবে সেটা হলো ভেলোসিটি। ভেলোসিটি মিন্স ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট, এটা কি, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, টাইম ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই যে ভেলোসিটি কি হলো, রেশিও অফ vector to scalar, so it is a vector quantity। Okay, the physical quantity which is the ratio of a vector to scalar, it is also a vector quantity। Okay, তাহলে in this example আমাদের velocity কি হবে, velocity হয়ে যাবে 6 মিটার, এটা ডিসপ্লেসমেন্ট ছিল along AD, আর
টাইমটা কি হয়ে যাবে, টাইমটা হয়ে যাবে 8 সেকেন্ড, দ্যাট ইজ 6/8, দ্যাট ইজ 3/4 মিটার পার সেকেন্ড এবং আমাদের ভেলোসিটির ডিরেকশন, এর ডিরেকশনটা কি হয়, সেম অ্যাজ ডিরেকশন অফ space. Okay. Okay, in the next class we discuss about acceleration and the graphs. Okay, আমরা নেক্সট দিনে ওই টাইম ভেলোসিটি গ্রাফ, টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ, অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট, এই অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ এগুলো ডিসকাস করবো। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে দেখা হবে।